নারী সশক্তিকরণ। কোথায় 1,500 টাকা? কেন টাকায় কি হয়? 349 টাকা যায় রিচার্জ করতে, দুবার রিচার্জ করলেই খতম। চলুন উড়িষ্যা বিজেপি সরকার, সুভদ্রা যোজনা, বছরে এককালীন 50,000 টাকা মায়েদের। চলুন দিল্লি, রেখা গুপ্তা, মাসে 2,500। চলুন হরিয়ানা, মাসে 2,100 টাকা। চলুন মহারাষ্ট্র, মাসে 2,000 টাকা। এই কর্মসূচি প্রথম হয়েছে শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে লাডলি বাহিন যোজনা নামে। তারপরে সর্বানন্দ সোনোয়াল আসামে চালু করেছেন, যেটা হেমন্তজি আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। কথা দিলাম, যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে মাসে 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আগে বলেছি নারী সুরক্ষা, আগে বলছি বিধানসভা লোকসভায় সংরক্ষণ, আবার বললাম 3,000 টাকা শুধু নয়, সমস্ত শিক্ষিত যুবতীরা চাকরি পাবে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার অমিত শাহজি ঘোষণা করে গেছেন। আনুন বিজেপিকে, বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো আমরা, কাজ দেব আমরা, শিল্পায়নের জোয়ার হবে, টাটা গ্রুপকে ফিরিয়ে আনবো। একদিকে সরকারি কাজ, অন্যদিকে শিল্পায়ন। যেভাবে এগিয়ে যাচ্ছে বিহার, যেভাবে এগিয়ে যাচ্ছে 21টা রাজ্য, এই বাংলাকেও পরিবর্তন এনে, আসল পরিবর্তন এনে বাংলাকে উন্নয়নের জোয়ার বইয়ে দিতে হবে। বলুন তো বন্ধু, 1,20,000 বাড়ি হয়? বাড়ি হয়? হয় না তো। বিজেপিকে আনুন, যে টাকা দিলে বাড়ি হবে সেই টাকাই ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। শুধু বাড়ি নয়, একটি শৌচালয় স্বচ্ছ ভারতে, জল জীবন মিশনে নলে জল, উজালার একটি গ্যাস, এবং মোদিজির প্রধানমন্ত্রী সূর্য ঘর। প্রত্যেক বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। যার বিহারে বাড়ির প্রতি 80,000 টাকা পেয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘরে। কেন্দ্রের স্কিম এই মুখ্যমন্ত্রী চালু করতে দেবেন না। আয়ুষ্মান ভারত, যেদিন বিজেপি, পরের দিন আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। স্বাস্থ্য সাথীর কার্ড আছে? মালদার কোন নার্সিং হোম নেই? নেই? চলে? ওরা ভুয়া কার্ড না? বলুন অভিজ্ঞতা কি? শিশু সাথী ছিল, আজ আর নাই। শ্মশানে যাইলে, কবরে গেলেই 2,000, সমব্যথী আর নাই। পান? মহিলাদের বিয়ে হলে নাকি 25,000 রূপশ্রী পান? কেউ পান? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।